রমজান এখন পর্যন্ত কোর্স চলাকালীন সময় 6টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং এর মধ্যে একটা বড় প্রজেক্ট ওনার আছে, সেই প্রজেক্টটা সম্পর্কে একটু বলেন রমজান। আমি কৌশল হয় আমার 3 নম্বর প্রজেক্ট হইলো সবচেয়ে বড়, হংকং ডলার, হংকং ডলার। 3008 হংকং ডলার। 3008 হংকং ডলার এবং সেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি প্রায় 42,000 টাকার মতো হয়ে যায় মাশাআল্লাহ। এবং এটা কি প্রজেক্টটা ছিল, কিসের ডিজাইন ছিল ওটা? সেটা ছিল লোগো ডিজাইন। লোগো ডিজাইন ছিল। মানে আমি ভাবি নাই যে আমি এত টাকা রুজি করতে পারবো। মাশাআল্লাহ। তখন আমি বাসায় আসি, আম্মা বুঝছেন, আমার আম্মু এত বুঝেন না, বাট কিছুটা অবশ্যই। বুঝছেন যে কার্ডটা আমি কেন নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তখন আমি আমার আব্বুর সামনে নিয়ে দিই আমি টাকাটা, যে বলি যে আমার ডলার, তখন আমার আব্বুর চোখে পানি চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন আমার আম্মু যে খুশি হয়, সবচেয়ে খুশি হয় না আমার ভাই, আমার ভাইয়ের পরিশ্রম। যখন আমার ভাই আমি টাকাটা একটু গনছেন, তখন আমি দেখছি আমার ভাই একটু মুচকে মুচকে হাসি দিচ্ছেন, যে আমার ভাইয়ের প্রতি আমি এত কষ্ট করলাম, সে আমার প্রতিদান দিচ্ছে। মাশাআল্লাহ। ফার্স্ট প্রজেক্টটা আপনার কিভাবে পাইলেন এবং কত ডলারে সেটা ছিল? প্রথম প্রজেক্ট আমার $60 ছিল। তখন ক্লাস করে আমি বাসায় যাই, যাওয়ার পরে আমি ল্যাপটপে একটা কন্টেস্ট দেখে খুবই সহজ আমার কাছে লাগছিল। তখন আমি করার পরে আমাকে প্রথম 2 স্টার দেয়। 2 স্টার দেওয়ার পরে আমি আর একটু ভালো করে কাজ দিই, আমাকে 3 স্টার দেয়, এরপর 4 স্টার। এরপরে আমি আরও 4টা যদি এন্ট্রি দেই, এন্ট্রি দেওয়ার পরে আমাকে 5 স্টার করে দিয়ে উইন দিয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে প্রথম ইনকামটা ছিল আপনার $60। $60 60 ইউএসডি ছিল, মোটামুটি 7,000 টাকা মাশাআল্লাহ। তো এরকমটা ছোট ভাইয়ের প্রতি যে এতটা ভরসা রাখতে পারছেন বড় ভাই, যে না আমার ভাই ফ্রিল্যান্সিং করে কিছু একটা করবে, অবশ্যই সে গ্রাফিক ডিজাইন শিখে কিছু একটা করবে, তার কোর্স ফি প্রদান করা, তার ল্যাপটপ প্রদান করা, এই টোটাল জিনিসটাই বড় ভাই করেছেন। সো আমরা রমজান একটু বলেন আপনার ভাইয়ের, আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পেছনে আপনার ভাইয়ের কষ্টটা একটু শেয়ার করেন। পারিবারিক কারণে আমাদের কারেন্ট ছিল না 2 বছর। এই সময় আমি টার্গেট করি যে আমি ফ্রিল্যান্সিং শিখবো। কীভাবে শিখবো এটা আমি জানি না, বাট শিখবো। কারেন্ট আপনার বাসায় এনে তারপর আপনি টার্গেট রেখে দিয়েছেন যে শিখবেন। আমি শিখবো, কীভাবে শিখবো এটা আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে মাথায় আনি না। দরকার হলে আমি যে স্যার বাসায় গিয়ে আমি শিখবো। অবশ্যই। তখন আমি আমার ভাইকে বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি অসংখ্য অসংখ্য খুশি আমি। মাশাআল্লাহ। আমার ভাই মানে সঠিক রাস্তায় দেওয়ার কারণে আজ আল্লাহ দিলে ডলার ইনকাম করতে পারছেন, মাশাআল্লাহ। অনেক খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কাছে ওটা ভালো লাগছে। আর ভাইয়ে যে সময় থেকে টাইম সিটি জয়েন করছেন, আগেও পাতলা মানে কিছু কিছু মানে মিস যাইতো নমাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তইলে মানে নমাজের প্রতি যে আগ্রহটা বাড়ছে, মানে 5 ওয়াক্ত নমাজ পড়ার প্রতি আগ্রহ বাড়ছে, মানে খানি ঘুম আর ওই লগে আপনার যত সময় ফিরে আসেন মানে করা আর নমাজ আর খানি আর ঘুম আর মাশাআল্লাহ। কাজ করা, মানে যত সময় ফিরে পাইছেন কাজ করছেন, নমাজ পড়ছেন টাইম মতো টাইম, ঘুম থেকে উঠে আল্লাহ ক্লাস করা, নমাজের টাইম হচ্ছে নমাজ পড়া, মানে 5 ওয়াক্ত নমাজ পড়ার খুবই আগ্রহ থাকতো, এখনও আছে। আল্লাহ দিলে ওলা যেন সারা জীবন সারা থাকে। জীবন থাকে। সবচেয়ে ওটাও আমি বড় খুশি হয়েছি, আল্লাহর প্রতি যেন একটু দায়িত্ব বাড়ছে। তাই আপনার ছেলে অনেক কষ্ট করছে, আপনিও অনেক কষ্ট করছেন। আপনার ছেলের জন্য কি আপনি দোয়া করেন? আপনি খুশি হচ্ছেন তার এই সফলতায়? খুশি আছি, আল্লাহ যেন তখন গাইলা। মাশাআল্লাহ। তো এখন যারা আপনার মতো আরো যারা আছে মা হিসাবে, তারা কি তাদের সন্তানকে সাহায্য করা উচিত কিনা বা সাপোর্ট করা উচিত কিনা? বলুন মা ওর আল্লাহ আশা ফুরাউকা, মাশাআল্লাহ। বাড়াবাড়ি ফুরাউকা। আপনি কি দোয়া করেন আপনার 2 ছেলের জন্য? জিয়া হরাম, আপনার 2 ছেলে কিন্তু আপনার 2 কলিজার টুকরা। জিয়া এবং তারা আপনার প্রতি অনেক বেশি খেয়াল রাখে, আমি দেখলাম আসার পর থেকে। মাশাআল্লাহ। আমরাও দোয়া করি আপনার 2 ছেলে সহ আপনাকে আল্লাহ নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। একটা জিনিস আমি ফলো করলাম, টাইম সিটি 1 মিনিটও দেরি হয় না স্যার তারা ক্লাসে আসতে। ওগুলো আমি খুব বেশি আমি আমার বাসায় মাতি। আমিও স্কুল কলেজে এখন পড়তে আসছি, হ্যাঁ, এখনো পড়তেছেন। স্কুলে পড়ছি এক্সট্রা সময়, বাট 5 মিনিট বা 6 মিনিট এরকম তো দেরি হয়। টাইম সিটি টাইম টু টাইম। Time to ও একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে স্যার। তার মানে স্যার ইংলিশের টিচারও কখনো লেট করেন নাই, জি গ্রাফিক্সের টিচারও কখনো লেট করেন নাই, বর্তমানে যিনি আছেন তিনিও লেট করছেন না। মাশাআল্লাহ। আমরা দোয়া করি টাইম সাইটে সকল টিচারের জন্য, সবাই যেন অনেক সুন্দরভাবে স্টুডেন্টদেরকে পড়াতে পারেন এবং স্টুডেন্টরা যেন তাদের জন্য দোয়া করতে পারে। মাশাআল্লাহ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া টাইম সাইটি থেকে। এটা মাশাআল্লাহ। আমি আমার বাইকে উৎসর্গ করতে চাই। এটা হচ্ছে রমজানের আম্মুর জন্য। রমজান আপনি দিয়ে দেন আপনার আম্মুকে। এই জন্য আশা ফুরাইলা। আপনি আমাদের পক্ষ থেকে এই উপহার পেয়ে খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আশা যেন ফুরাইলা গাইছে।
ইনশাআল্লাহ الله يرجوك. ইনশাআল্লাহ আরো অনেক দূর এগিয়ে যাবেন রমজান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো মোহাম্মদ রমজানের সাথে। আমি কিভাবে শুরু করবো আমি বুঝতেছি না। অনেক আবেগের একটা গল্প আমি শুনলাম একটু আগে। সাথে আছেন রমজানের আম্মু আছেন, রমজানের বড় ভাই আছেন। এখানে ভাইয়ের অনেক স্যাক্রিফাইস আছে ছোট ভাইয়ের প্রতি, মায়ের অনেক ভালোবাসা আছে, দোয়া আছে, যার কারণে রমজান আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আমরা সব কিছুই শুনবো রমজানের মুখ থেকে এক এক করে, এবং সবাই শুনে মোটিভেট হওয়ার চেষ্টা করবেন যে রমজান এতটা স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে, তাহলে আপনারাও যারা আছেন তারাও ইনশাআল্লাহ অনেক দূর যাইতে পারবেন বলে আমাদের বিশ্বাস। আমাদের টাইম সেটের হাজার হাজার স্টুডেন্ট যেন সফল হয় এবং রমজানকে দেখে যেন আপনারা আরও অনেক বেশি উৎসাহিত হতে পারেন, সেই জন্য আজকের ভিডিওটা করা। সবাই অনেক অনেক মনোযোগ দিয়ে দেখবেন এবং সবার সাথে এই বিষয়গুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। সো মোহাম্মদ রমজান, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট? 22-26 পেয়েছিলাম। 22-26 ব্যাচে। পেয়েছি আচ্ছা, স্টুডেন্ট। আপনার গ্রাফিক ডিজাইন টিচার কে ছিলেন? গ্রাফিক ডিজাইনের টিচার ছিলেন আমাদের সাইজ স্যার। সাইদ স্যার। আর বর্তমানে আপনি মাস্টার ইন ডিজাইন কত নাম্বার ব্যাচের স্টুডেন্ট আছেন? মাস্টার ইন ডিজাইন 46 নম্বর বেচে। 46 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, মাশাআল্লাহ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আপনি টাইম সাইটি সম্পর্কে প্রথম কিভাবে জানলেন? যখন আমি টাইম সাইটে ভিডিও দেখি তখন আমার ভিতরে একটা আহংকার কাজ করছিল যে আমি টাইম সাইটে গিয়ে একদিন ক্লাস করব। মাশাআল্লাহ। এই যে তাকে আমি টাইম সাইটে পেজ ফলো করতে থাকি। ফলো করার পরে এরপরে আমি আমার ফ্যামিলিকে জানাই। জানানোর পরে আমি টাইম সাইটে ফ্রি সেমিনারে আসার আচ্ছা। পরে আমি আস্তে জয়েন হই। আচ্ছা। জয়েন হওয়ার পরে আমি টাইম সাইটে স্টুডেন্ট। মাশাআল্লাহ। আপনি কি আমাদের এখান থেকে ইংলিশ কোর্স করেছিলেন? জি, আমি ইংলিশ কোর্স করছিলাম মাহফুজ ইলা ওমর স্যারের কাছে। আপনি কি ইংলিশ শিখতে পেরেছিলেন? জি, আলহামদুলিল্লাহ। আমি ইংলিশ শিখতে আলহামদুলিল্লাহ, পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন ইংলিশ কি ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজন কিনা? খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন, কারণ ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে English ইংলিশ must তো be মাস্ট important. লাগবেই মাশাআল্লাহ। আচ্ছা, সো রমজানের ক্লাস এখনো চলতেছে। তিনি মাস্টার ইন ডিজাইন ব্যাচে ক্লাস করছেন এবং পাশাপাশি তিনি অলরেডি কতগুলা প্রজেক্ট কমপ্লিট করেছেন আপনি freelancer.com-এ? আমি টোটাল 6টা প্রজেক্ট কমপ্লিট। টোটাল 6টা প্রজেক্ট কমপ্লিট করেছেন ডিউরিং দ্য কোর্স চলাকালীন সময়ে, মাশাআল্লাহ। সো রমজান এখন পর্যন্ত কোর্স চলাকালীন সময়ে 6টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং এর মধ্যে একটা বড় প্রজেক্ট ওনার আছে। সেই প্রজেক্টটা সম্পর্কে একটু বলেন রমজান। আমি কোচ আমার 3 নম্বর প্রজেক্ট হলো সবচেয়ে বড়, হংকং ডলার। হংকং ডলার। 3008 হংকং ডলার। 3008 হংকং ডলার, এবং সেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি প্রায় 42,000 টাকার মতো হয়ে যায়, মাশাআল্লাহ। এবং এটা কি প্রজেক্টটা ছিল, কিসের ডিজাইন ছিল ওটা? সেটা ছিল লোগো ডিজাইন। লোগো ডিজাইন ছিল, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমি সব কিছু শুনবো এক এক করে। আপনি প্রথম একটা বিষয় আপনি আমাকে বলেন যে ফার্স্ট প্রজেক্টটা আপনার কিভাবে পাইলেন এবং কত ডলারে সেটা ছিল? প্রথম প্রজেক্ট আমার $60 ছিল। তখন ক্লাস করে আমি বাসায় যাওয়ার পরে আমি ল্যাপটপে একটা কন্টেস্ট দেখে খুবই সহজ আমার কাছে লাগছিল। তখন আমি করার পরে আমাকে প্রথম 2 স্টার দেয়। 2 স্টার দেওয়ার পরে আমি আর একটু ভালো করে কাজ দেয়, আমাকে 3 স্টার দেয়, এরপর 4 স্টার। এরপরে আমি আরও 4টা যদি এন্ট্রি দেওয়ার পরে আমাকে 5 স্টার করে দিয়ে উইন দিয়ে দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে প্রথম ইনকামটা ছিল আপনার $60। $60 ছিল, মোটামুটি 7,000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রজেক্টটা কি ছিল? তারপরে আমার আবার ছিল লোগো ডিজাইন ছিল। জি, লোগো ডিজাইন 3 দিন আগে অন্য একজনকে দিয়ে দিছিল উইন। তারপর আমি 3 দিন পরে দেখে আমাকে উইন দিয়ে দিছে। আচ্ছা, তখন আচ্ছা। আমি কনফিউজ যে আমাকে কিভাবে দিল। আচ্ছা, তখন আমি বললাম নসিবে থাকবে, ইনশাল্লাহ আসবে। ইনশাআল্লাহ আসবে। তখন আমি এটা প্রজেক্ট একবার কমপ্লিট করে দিই, দেওয়ার পরে আমাকে $50 দিয়ে দেয়। মাশাআল্লাহ। আপনি প্রথম ডলার উইথড্র দিয়েছেন কখন এবং কত ডলার উইথড্র দিয়েছিলেন ফার্স্ট? প্রথম আমি ফার্স্ট উইথড্র দিয়ে গত মাসে 18 তারিখে আমার ডলার কনভার্টের টাকা হয়ে আসে। ওই কাহিনীটা একটু বলেন, কিভাবে আপনি জানলেন, কিভাবে আপনি ব্যাংকে গেলেন, কিভাবে নিয়ে আসতেন, আপনার আম্মার অনুভূতি কি ছিল, এগুলো একটু আপনি এক্সপ্লেন করেন এখানে সবার সামনে। যখন আমি উইথড্র দেই, আমি ব্যাংকে উইথড্র দেই, ইসলামী ব্যাংকে। তারপর যখন আমি আসরের নামাজ পড়ে আসি, আমার মোবাইলে একটা SMS আছে। তখন আমি আম্মুকে বলি নাই কিছু। আচ্ছা, আচ্ছা। তখন আমি ব্যাংকে গিয়েছি, যাওয়ার পরে আমি এটা তুলে যখন আমি দেখি ATM বোর্ড থেকে যে এটা টাকা, তখন আমার আর কি
আমার ভিতরে এমন একটা কাজ করছিল, তখন আমি ভাবি নাই যে আমি এত টাকা রুজি করতে পারবো। মাশাআল্লাহ। তখন আমি বাসায় আসি, আম্মা বুঝছেন, আমার আম্মু এত বুঝেন না, বাট কিছুটা বুঝছেন যে কার্ডটা আমি কেন নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। তখন আমি আমার আব্বুর সামনে নিয়ে দিই আমি টাকাটা, যে বলি যে আমার ডলার, তখন আমার আব্বুর চোখে পানি চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন আমার আম্মু যে খুশি হয়, সবচেয়ে খুশি হয় না আমার ভাই, আমার ভাইয়ের পরিশ্রম। যখন আমার ভাই আমি টাকাটা একটু গনছেন, তখন আমি দেখছি আমার ভাই একটু মুচকে মুচকে হাসি দিচ্ছেন, যে আমার ভাইয়ের প্রতি আমি এত কষ্ট করলাম, সে আমার প্রতিদান দিচ্ছে। দিচ্ছে মাশাআল্লাহ। এই প্রতিদানের যে স্যাক্রিফাইসটা আপনি sacrifice-টা উনি যে- করেছেন আপনার প্রতি, সেই স্যাক্রিফাইসের প্রতিদান আস্তে আস্তে আপনি দেওয়া শুরু করছেন। মাশাআল্লাহ। তো যে ভরসাটা আপনার ভাই আপনার প্রতি করেছিলেন, যে আশা নিয়ে আপনি টাইম সারিতে উনি আপনাকে ভর্তি করতে সাহায্য করেছেন, আপনার ভাইয়ের ভূমিকা কিন্তু অনেক ছিল, আপনি আমাকে বলেছেন এই জিনিসটা। সো আপনার ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, কারণ একজন মানুষের বড় ভাই অনেক বড় একটি সম্পদ। ভাই বলা হয় যে ভাই অনেক বড় একটি সম্পদ। আমি মনে করি রমজানের জন্য রমজানের ভাই অনেক অনেক বড় একটি সম্পদ আল্লাহর পক্ষ থেকে, কারণ এরকম একজন ছোট ভাইকে, তারও বয়স কিন্তু অনেক বেশি হয় নাই, তো এরকম একটা ছোট ভাইয়ের প্রতি যে এতটা ভরসা রাখতে পারছেন বড় ভাই, যে না আমার ভাই ফ্রিল্যান্সিং করে কিছু একটা করবে, অবশ্যই সে গ্রাফিক ডিজাইন শিখে কিছু একটা করবে, তার কোর্স ফি প্রদান করা, তার ল্যাপটপ প্রদান করা, এই টোটাল জিনিসটাই বড় ভাই করেছেন। সো আমরা রমজান একটু বলেন আপনার ভাইয়ের, আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পেছনে আপনার ভাইয়ের কষ্টটা একটু শেয়ার করেন, যে উনি আপনার প্রতি যে ভরসাটা রেখেছেন। যে যখন আমি আমাদের কারেন্ট ছিল না, মানে এই অনেকে বিশ্বাস করবে না, এটা পারিবারিক কারণে আমাদের কারেন্ট ছিল না 2 বছর। এই সময় আমি টার্গেট করি যে আমি ফ্রিল্যান্সিং শিখবো। কীভাবে শিখবো এটা আমি জানি না, বাট শিখবো আমি। কারেন্ট আপনার বাসায় এনে তারপর আপনি টার্গেট রেখে দিয়েছেন যে শিখবেন। আমি শিখবো, কীভাবে শিখবো এটা আমি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে মাথায় আনি না। দরকার হলে আমি যে স্যার বাসায় গিয়ে আমি শিখবো। অবশ্যই। তখন আমি আমার ভাইকে বলি, আমার ভাই, আমাদের এরকম আর্থিক একটা জনেই, তখন আমার ভাইয়ের জমানোর টাকা ছিল, মানে আমার ভাই 5 বছর কিছু কিছু করে জমাতেন, আমার ফ্যামিলি চালাতেন, তখন 20,000 টাকা আমার হাতে তুলে দেন। মাশাআল্লাহ। দেওয়ার পরে আমার উপরে একটা বার চলে আসে, অবশ্যই, আমার ভাই দায়িত্ব 5 চলে বছরের আসছে। দায়িত্ব, আমার জমানোর টাকাটা আমার হাতে দিয়ে দিয়েছেন। তারপর আমি টাইম সাইটে কন্টিনিউ ক্লাস করি, ইংলিশ ক্লাস একটাও ক্লাস মিস করি নাই আমি। তারপর আমি আস্তে আস্তে নিজেকে একটা সাহসী মনে করলাম যে আমি পারবো এটা। অবশ্যই। যখন আমি মাস্টার ইন টুলস ক্লাস শুরু হয় আমাদের সাইজ স্যারের, তখন আমার কোনো ল্যাপটপ নাই, কম্পিউটার নাই। আচ্ছা আচ্ছা। তখন আমি কিভাবে আবার বাইকে বলবো? 20,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছেন। মানে একটা ল্যাপটপ ভালো কিনতে হলে কিছু টাকা লাগবে। ডেফিনেটলি। তারপরে আমি বললাম যে ভাই আমাকে খরচ করে হলে আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছেন। দেওয়ার পরে আমি আমার কাজটা কন্টিনিউ করে গেছি। মাশাআল্লাহ। কন্টিনিউ করার পর এরপর আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তখন আমি আমার ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞ প্রকাশ করার মতন না, এরকম ভাই সবারও যেন হয়। আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ভাইয়ের যে এই সাফল্য, এবং আপনি যে আপনার ভাইকে এতটা সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ, তো আপনার ভাইয়ের এই সাফল্যে আপনি কতটা খুশি, এবং আপনার জাস্ট ফিলিংস, অনুভূতিটা আপনি একটু প্রকাশ করেন সবার সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার মেহরবানি অসংখ্য অসংখ্য খুশি আমি। মাশাআল্লাহ। আমার ভাই মানে সঠিক রাস্তায় দেওয়ার কারণে আজ আল্লাহ দিলে ডলার ইনকাম করতে পারছেন। মাশাআল্লাহ। অনেক খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন আমার কাছে টাইম সাইটি ভিডিও দেখে আমার ভাইয়ে, তখন উঠে হয়েছে ভাই ওলা ওলা কাজ শিখলে আর কি টাকা রুজি করা যাব, ইনকাম করা যাব। তখন তেমন টাকা পয়সা আসলো না, কিছু টাকা আসলো আমার কাছে। চিন্তা করলাম টাকা পয়সা তো কত নষ্ট হয়ে যা, আবার অনেকে গাড়ি ঘোড়া কিনে দেয় বাইরে চালায়, কিন্তু এটা তো বালা কাজর লাগে, একটা কাজ শিখতো আমার ভাই আগ্রহ। তখন আমি উঠে কইলাম আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো, বাদে চেষ্টা করে মিলে টাকা দিলাম। তার বাদে আপনার ফ্রি সেমিনার একটা আছে আপনার এখানে, তো ফ্রি সেমিনারে আইয়া আপনার জয়েন করলাম। আচ্ছা। দেখলা আপনি কি আসছিলেন ফ্রি সেমিনারে? শুধু আপনি আসছেন? ভাই আসছেন। আচ্ছা। ভাই আর বাদে তাই কইলা ওলা সপ্তাহ ঠিক আছে, খুব ভালো প্রতিষ্ঠান, খুব একটা দায়িত্ব। বললাম আচ্ছা ঠিক আছে তুমি জয়েন করো, তুমি যখন হয়েছে আপনার তুমি জয়েন করো। আচ্ছা। তুমি জয়েন করার বাদে জয়েন করছেন তাই কররা ক্লাস কররা, তা বাদে ক্লাস কিছুদিন শেষ হওয়ার বাদে কইলা একটা ল্যাপটপ লাগবো, মানে বয়ে কইতে আর না ল্যাপটপ যে লাগবো, তা বাদে কইলা ভাই একটা ল্যাপটপ লাগবো। ল্যাপটপ একটা কিনছি সেকেন্ড, তার বাদেও আপনার কাজ করা। তখন একটা কারণে আমাদের বাসায় কারেন্ট ছিল না, আচ্ছা আচ্ছা। এটা কারণে। অবশ্যই। তার বাদে ও মানে রাইতকে তাই কাম করতা, কাম করি ঘুমাইতা,
ঘুমানোর লাগানোর সময় গরমদিন আসলো গামতা আমায় ফাইল দিতা রাইকে তার চা দিরা মাশাল্লাহ। ফাইল দিতা তো আবার সকালকে ওঠার বাদে আপনার খাম করতা তো আমি দেখছি আমার ভাইয়ের ছোট থাকি মানে আমার ভাই একটা টার্গেট লইয়া বলে মানে যে কোনো একটা জিনিসের টার্গেট থাকে তার। তো আপনার ভাইয়ের এই সাফল্যে আপনি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরো অনেক দূরে গিয়ে যাবেন। কোর্স এখনো শেষ হয়নি, আসল কোর্সের মূল কন্টেন্টগুলো এখনো বাকি আছে। সামনের দিকে মার্কেট প্লেসের ক্লাসে গেলে ইনশাল্লাহ আমরা দোয়া করি রমজান অনেক সফলতা অর্জন করবে। তার এই পরিশ্রমগুলা অধিক হারে সফলতা হয়ে ব্যাক হয়ে আসবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আপনার সবচেয়ে ভাইয়ের জন্য। আমার কাছে একটা ভালো লাগছে আর ভাইয়ে যে সময় থেকে টাইম সিটি জয়েন করছেন আগেও পাতলা মানে কিছু মানে মিস যাইতো নমাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তইলে মানে নমাজের প্রতি যে আগ্রহটা বাড়ছে মানে 5 ওয়াক্ত নমাজ পড়ার প্রতি আগ্রহ বাড়ছে মানে খানি ঘুম আর ওই লগে আপনার যত সময় ফিরে আসেন মানে করা আর নমাজ আর খানি আর ঘুম আর মাশাআল্লাহ। কাজ করা মানে যত সময় ফিরে পাইছেন কাজ করছেন নমাজ পড়ছেন টাইম মতো টাইম ঘুম থেকে উঠে আল্লাহ ক্লাস করা নমাজের টাইম হচ্ছে নমাজ পড়া মানে 5 ওয়াক্ত নমাজ পড়া খুবই আগ্রহ থাকতো এখনো আছে আল্লাহ দিলে ওলা যেন সারা জীবন সারা থাকে। জীবন থাকে। সবচেয়ে ওটাও আমি বড় খুশি হয়েছি আল্লাহর প্রতি যেন একটু দায়িত্ব বাড়ছে। দায়িত্ব বাড়ছে, এক্স্যাক্টলি। তার মানে টাইমসে আসার আগে পরে, টাইমসে আসার পরে ওনার নামাজের প্রতি আরেকটু আগ্রহ বেড়েছে। আগ্রহ আছে 5 ওয়াক্ত মাশাআল্লাহ। নামাজ পড়া আগ্রহ আছে। তার মানে কি তাজ্জুদ নামাজও টাইম ফলোইন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি রমজানের জন্য। এগুলো শোনার উদ্দেশ্য হচ্ছে দোয়া করা একজন মানুষের জন্য। আপনারা এখানে হাজার হাজার মানুষ দেখছেন, আপনারা যদি রমজানের দোয়া করেন রমজান আরো অনেক দূরে এগিয়ে যাবে। এই বিষয়গুলো আমরা এই জন্য পাবলিশ করি যেন আরো অনেকে উৎসাহিত হয়, তার মতো হওয়ার চেষ্টা করে এবং রমজান যেন সবার দোয়া পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। সো টাইম সাইটিতে রমজান পড়তেছে, এটাতে আপনি অনেক বেশি খুশি। জি আলহামদুলিল্লাহ আমি খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার আম্মাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমি জানি উনি কথা বলতে, আপনি মাইক ধরতে পারেন রমজান অথবা আপনার আম্মাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ছেলে অনেক কষ্ট করছে, আপনিও অনেক কষ্ট করছেন। আপনার ছেলের জন্য কি আপনি দোয়া করেন? আপনি খুশি হচ্ছেন তার এই সফলতায়? খুশি আছি আল্লাহ যেন তখন গাইলা মাশাআল্লাহ। তো এখন যারা আপনার মতো আরো যারা আছে মা হিসাবে, তারা কি তাদের সন্তানকে সাহায্য করা উচিত কিনা বা সাপোর্ট করা উচিত কিনা? মা ওর আল্লাহ আশা ফুরাউকা মাশাআল্লাহ। তারা করে ফুরাউকা আপনি কি দোয়া করেন আপনার দুই ছেলের জন্য? জিয়া হরা আপনার দুই ছেলে কিন্তু আপনার দুই কলিজার টুকরা, জিয়া এবং তারা আপনার প্রতি অনেক বেশি খেয়াল রাখে আমি দেখলাম আসার পর থেকে। মাশাআল্লাহ। আমরাও দোয়া করি আপনার দুই ছেলে সহ আপনাকে আল্লাহ নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। তো রমজান, আপনার ক্লাস চলাকালীন সময় স্যার তারা আপনাকে কতটুকু সাপোর্ট করেছেন? স্যার তারা খুবই আন্তরিক। আমি টাইম সাইটের মধ্যে মনে হয় আমিও একমাত্র স্টুডেন্ট যে কিনা সাইড স্যারকে খুব বেশি মানে আর কি করছি, ডিস্টার্ব হয়েছে, তারপরেও স্যার একটা মিনিটের জন্য রাগ করেন নাই। মাশাআল্লাহ। এটা আমি স্যারকে বলি না, আমি ভিডিও মাধ্যমে বলে দিলাম স্যার স্যারকে। দেখবেন অবশ্যই ভিডিও। স্যার যখন বুঝছেন যে তিনি কিছুটা রাগ হয়ে যাচ্ছেন, তারপরে একটু নরম হয়ে যাচ্ছেন যাতে আমি কষ্ট না পাই, স্টুডেন্টরা কষ্ট না পাই। মাশাআল্লাহ। একটা জিনিস আমি ফলো করলাম, টাইম সাইটে একটা মিনিটও দেরি হয় না স্যার তারা ক্লাসে আসতে। ওগুলো আমি খুব বেশি আমি আমার বাসায় মাতি। আমিও স্কুল কলেজে এখন পড়তে আসছি, হ্যাঁ, এখনো পড়তেছেন। স্কুলে পড়ছি এক্সট্রা সময়, বাট 5 মিনিট বা 6 মিনিট এরকম তো দেরি হয়। টাইম সাইটে টাইম টু টাইম Time to ও একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে স্যার। তার মানে স্যার ইংলিশের টিচারও কখনো লেট করেন নাই, গ্রাফিক্সের টিচারও কখনো লেট করেন নাই, বর্তমানে যিনি আছেন তিনিও লেট করছেন না। মাশাআল্লাহ। আমরা দোয়া করি টাইম সাইটের সকল টিচারের জন্য, সবাই যেন অনেক সুন্দরভাবে স্টুডেন্টদেরকে পড়াতে পারেন এবং স্টুডেন্টরা যেন তাদের জন্য দোয়া করতে পারে। মাশাআল্লাহ। আর আপনার ক্লাসমেট যারা আছে সবাইকে সাপোর্ট করে এবং সবাইকে সবাই ফ্রেন্ডলি কিনা? খুব ফ্রেন্ডলি মানুষ আর সবাই আন্তরিক, বেশিরভাগ আমাকে সাপোর্ট করেন, আমাকে উৎসাহ দেন। এটা আমি খুব গর্বের সাথে বলতে পারি। গর্বের সাথে, মাশাআল্লাহ। আর নতুন যারা আছে, যারা ফ্রিল্যান্সিং এ সঠিক গাইডলাইন পাচ্ছে না এবং যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, মনে করতেছে আমার তো এই সুযোগ সুবিধা নাই, আমার তো এইটা নাই বা আমার ওইটা নাই, আমার সাপোর্ট নাই, আমার পরিবারের কেউ সাপোর্ট করতেছে না, তারা আসলে কিভাবে শুরু করতে পারে? তাদের উদ্দেশ্যে আপনি হালকা কিছু কথা বলতে পারেন, গাইডলাইন। যারা আছে তাদেরকে বলবো আমি যে তাদের ইচ্ছা শক্তি সর্বপ্রথম প্রাধান্য দেবেন, তারপর ফ্যামিলিকে ম্যানেজ করবেন। যেন ফ্যামিলি আমাদের মতো যেন ফ্যামিলি হয়, তে এত বেশি চাপ দেওয়া দেখান না, একটু বুঝিয়ে বলবেন। আর যেন আপনারা এরকমও না হয় টাইম সাইটে ফ্রিতে শেখায়, এটা তো আপনারা বলতে হতে পারেন। অবশ্যই। লাইফ সাপোর্ট আছে আপনারা জন্য টাইম সাইটে অল টাইম
ওয়েলকাম। ওয়েলকাম, মাশাল্লাহ। রমজান অনেক সুন্দর কথা বলেছে। আমরা রমজানের জন্য দোয়া করি, রমজানের আম্মুর জন্য দোয়া করি, রমজানের ভাইয়ের জন্য দোয়া করি। আর রমজানের আব্বু আসতে চাইছিলেন, কিন্তু ওনার কিছু শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেন না। ইনশাল্লাহ আমরা দোয়া করি, আপনারাও সবাই রমজানের আব্বুর জন্য দোয়া করবেন। হাজার হাজার মানুষের দোয়া অবশ্যই বিফলে যাবে না ইনশাল্লাহ। রমজানের আব্বু সুস্থ হবেন, আব্বু এবং আম্মু দুজনকে আল্লাহ নেক হায়াত দান করুন। তারা যেন রমজান এবং রমজানের ভাইয়ের দুনিয়াতে অনেক সাফল্য দেখে যাইতে পারেন এবং আখেরাতে যেন তারা সবাই জান্নাতে একত্রিত হইতে পারেন, আমরাও যেন জান্নাতে যেতে পারি ইনশাল্লাহ। আমরা রমজানকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের টাইম সেটের পক্ষ থেকে কিছু গিফট দিব এবং ক্রেস্ট দিয়ে তাকে সম্মানিত করব, যেন সে যতটুকু উৎসাহ নিয়ে কাজ করছে আরও বেশি উৎসাহ নিয়ে যেন কাজ করতে পারে। এবং আমরা রমজানের আম্মুকেও ছোট্ট একটা গিফট দেওয়ার চেষ্টা করব, রমজানের ভাইকেও গিফট দেওয়ার চেষ্টা করব, যেন তারা যেভাবে রমজানকে সাপোর্ট করেছেন এই সাপোর্টটা যেন তারা আরও ভবিষ্যতে জারি রাখেন বা সাপোর্ট দিয়ে যান, এবং তারাও যেন খুশি হতে পারেন যে আমার ভাই বা আমার ছেলে সফল হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। এটা হচ্ছে আমাদের টাইম সেটের পক্ষ থেকে একটি ক্রেস্ট আপনার জন্য। জাযাকাল্লাহ খাইরান স্যার। জাযাকাল্লাহু খাইরান। এটা আমার আপনার জন্য বিগ অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট, মাশাআল্লাহ। যেই প্রতিষ্ঠানে আপনি এসেছিলেন একদম নতুন হিসাবে, যেখানে আপনি কিছুই জানতেন না ফ্রিল্যান্সিং সম্পর্কে, সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং শিখে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখে আজকে আপনি ক্রেস্ট অর্জন করছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করব বাকি যারা রানিং স্টুডেন্ট আছেন, নতুন যারা আছেন, তারাও এই পর্যায়ে অবশ্যই আসবেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া টাইম সাইটি থেকে। এটা মাশাআল্লাহ। আমি আমার বাইকে উৎসর্গ করতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে। আমার ভাই না থাকলে এরকম এই পর্যায়ে। কিছু পেতাম না, আর আমি এখানে আসতাম না। মানে ভিডিও দেখেছি আমি, মানে এই জায়গায় যে আসবো আমি ভাবতেও পারি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সব আল্লাহ তাআলার মেহেরবানি। সব আল্লাহ তাআলার মেহেরবানি। রমজানকে আমরা একটা গিফট দিব এবং এই গিফটটা দিয়ে পড়াশোনা করে রমজান ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবে। রমজান, জাযাকাল্লাহ স্যার। জাযাকাল্লাহু খাইরান। রমজানের ভাইকে আমরা অবশ্যই ফেরত দিব না। রমজানের ভাই যেটা বলছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ, যে সবই ওনার মায়ের অবদান। ডেফিনেটলি ওনার মা যদি তাদেরকে পরিশ্রম করে বড় না করতেন, এই পর্যায়ে নিয়ে না আসতেন, এত ভালো সংস্কার, এত ভালো আচার আচরণ শিক্ষা না দিতেন, তারা ডেফিনেটলি আজকে তারা এই পর্যায়ে আসতে পারতেন না। ডেফিনেটলি আমরাও তার আম্মুকে অনেক অনেক বেশি সম্মান জানাচ্ছি। এটা হচ্ছে রমজানের আম্মুর জন্য। রমজান, আপনি দিয়ে দেন আপনার আম্মুকে। আপনি আমাদের পক্ষ থেকে এই উপহার পেয়ে খুশি হয়েছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সায়ন ফুরাইলা গাইছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাবেন রমজান ইনশাআল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমরা আশা করি রমজান অনেক দূর এগিয়ে যাবে। রমজানের ভাই যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট বজায় রাখবেন ইনশাআল্লাহ, এবং আপনারা সবাই চেষ্টা করবেন তার মতো পরিশ্রম করার জন্য এবং তার পর্যায়ে আসার জন্য, বা তার চাইতে আরও ভালো জায়গায় যাওয়ার জন্য ইনশাআল্লাহ। আমরা সবাই চাই বেকার মুক্ত বাংলাদেশ করতে, বেকার মুক্ত সমাজ করতে। বর্তমান সময়ে যে অপসংস্কৃতির কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, অপরাজনৈতিক কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা চাই যেন সবাই সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারে, সুন্দর একটা কেরিয়ার করতে পারে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।